গত কয়েকদিনের ভারী বর্ষণে কাছাড় জেলার বিভিন্ন এলাকায় ভেঙে পড়েছে সেতু, ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সোমবার তারাপুর শিববাড়ি রোড সংলগ্ন কাশীপুর এলাকার নদী ভাঙন কবলিত অঞ্চল পরিদর্শনে যান শিলচরের নবনির্বাচিত বিধায়ক ডক্টর রাজদীপ রায়। পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। এলাকায় প্রায় 5 থেকে 6 শতাধিক পরিবারের বসবাস রয়েছে। বর্ষার শুরুতেই নদী বাঁধ ও রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। বর্তমানে নদী ভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করায় উদ্বেগ বেড়েছে। বিধায়ক বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষ ও সরকারের নজরে এনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তাঁরই উদ্যোগে কিছুটা স্বস্তি ফিরে এসেছে কাশীপুর এলাকার মানুষের মধ্যে। দাদা, আজকে তো আপনি এই এলাকায় এলেন, ঘুরে দেখলেন, কি বলবেন? এই কাশীপুর নাথপাড়া যে গ্রাম আছে, বিশেষ করে এটা পুরনো তারাপুর জিপি এলাকাতে ছিল, আর শিলচর মিউনিসিপাল কর্পোরেশন হওয়ার পরে এই এলাকা কর্পোরেশনের অধীনে চলে এসেছে এবং 15 নম্বর ওয়ার্ড হিসাবে এটাকে ডিমার্কেট করা হয়েছে। একদম বরাক নদীর পারে নদী ভাঙ্গন হচ্ছে এইখানে বিগত বছর ধরে। আমরা এই কয়েকটা জায়গা, কয়েকটা বাড়ি ঘুরে দেখেছি এবং নদী ভাঙনের যে পরিস্থিতি আছে, আজকের যে স্ট্যাটাস আছে, সেই স্ট্যাটাসটাও আমরা এসডিও ওয়াটার ওয়ার্কস ডিপার্টমেন্টের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের উনিও এসেছেন, ওনাকে নিয়ে এসেছি। এখানে একটা শিব মন্দির আছে এবং এই এলাকাতে বিস্তীর্ণ প্রায় 150-200 মিটার এলাকা আছে, যেখানে প্রায় 80-100টি পরিবার আছে, প্রায় 1500 মানুষের বসবাস আছে এইখানে এবং নদীর গর্ভে চলে যাচ্ছে তাদের ভূমি। কিছু জায়গাতে তারা ফল সবজি এখানে চাষ করতো। তো আমি এই জায়গাটা আজকে আমার দল, বিশেষ করে বিমলেন্দু রায়, পুলক দাস থেকে আরম্ভ করে আমাদের শ্যামল দেব, নীরেন পাল, প্রদ্যুৎ পাল থেকে আরম্ভ করে পাবলিক কর্মকাল, বিভু পাল, সবাই, আমি অনেকের নাম হয়তো মিস করে গেছি। শুক্লাদি আমাদের এই অঞ্চলের বরিষ্ঠ পুরনো বুথ মেম্বার ছিলেন, আজকের থেকে প্রায় 15-20 বছর আগে। পিকলু দাস আমাদের মন্ডল প্রেসিডেন্ট, উনিও এসেছেন। সবাইকে নিয়ে আমরা, রানুদা আছে, সবাইকে নিয়ে আমরা এই জায়গাটা এলাকা পরিদর্শন হয়েছে এবং আমি একটা আন্দাজ করে যাচ্ছি যে এই এলাকাতে একটা কাজ করালে সরকারকে একটা প্রপোজাল দিতে হবে। ডিপার্টমেন্টের এসডিওকে বলেছি একটা রেডি করতে, কাগজপত্র ডিপিআর রেডি করতে, প্ল্যান এস্টিমেট বানাতে। তো আমরা আশা করি এই এলাকাতে একটা গ্রামটাকে যাতে রক্ষা করা যায়, একটা সরকারের তরফ থেকে অর্থ এনে এই এলাকার যারা আমাদের এখানে কাশীপুর নাথপাড়া আছেন তাদেরকে একটা সুরক্ষার দৃষ্টিতে, যাতে বরাক নদীর গর্ভে যাদের মাটি, তাদের বাড়ি যাতে তলিয়ে না যায়, সেটার একটা ব্যবস্থা করার জন্য আজকে পরিদর্শনে এসেছিলাম। মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের ভেতরের এলাকা এটা হয়েছে। ইলেকশন কবে হবে এটা সরকার নির্ণয় করবে। আমরা তো চাইছি, আমরা ভাবছি, আমি আগেও এক সময় অ্যাক্টিভ ছিলাম যে ইলেকশনটা সময় মতন হয়ে যেত। যাই হোক, কোনো কারণে এটা করা হয়নি। এখন ইলেকশনটা করতে হবে। ইলেকশন করে যাতে কিছু কিছু জায়গাতে রাস্তাঘাট আর যে মিউনিসিপ্যালের যে পরিষেবা আমরা জনসাধারণকে দিয়ে থাকি, এটাও যাতে খুব অতি শীঘ্র এইখানে চলে আসে, এটার ব্যবস্থা।